হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ ওয়াহিবা ইসলামে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি নতুন দিয়ে আমার ব্লগটি শুরু করলাম। আমি এর আগে বেশি ব্লগ ছাড়িনি, কখনো বড় ভিডিও। আমি প্রথম আপনাদের মাঝে বড় ভিডিও শেয়ার করছি। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে অবশেষে বৃষ্টি শেষ হলো। এই কয়েকদিন বৃষ্টির মধ্যে কাপড় চোপড়ের অবস্থা অনেক বেহাল হয়ে গিয়েছিল। কাপড় চোপড় ধোয়া শুকাচ্ছিল না। দেখুন, টানা বৃষ্টি শেষ হলো। এখন মাঠে আবার গরু ছাগল এসেছে, তারা আবার ঘাস খাওয়া শুরু করেছে। আর আমার এসব প্রকৃতি অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে সব গরু ছাগল সবাই ঘাস খাচ্ছে, আর একটি চাচা তাদেরকে পাহারা দিচ্ছে। মনে হয় তার সব এগুলো গরু ছাগল। এই দৃশ্যগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। এইরকম গ্রামীণ একটা সবুজ আমাদের বাড়ির আশেপাশে এরকম দেখা যায়। এই জন্যই আমি একটু এইরকম জায়গায় বাসা ভাড়া করেছি। তো আমরা সন্ধ্যায় একটু বাইরে চলে গেলাম। টানা বৃষ্টির মধ্যে তো কোথাও যাওয়া হয়নি, যার কারণে আমরা টানা বৃষ্টি শেষ হওয়ার পর বাইরে একটু ঘুরতে এলাম। তো বাইরে আমরা আজকে এরকম ফাস্টফুড অর্ডার করেছিলাম, সেগুলো আর কি খাওয়া দাওয়া চলছে এখন। বেশ মজাই ছিল পিৎজাটা খেতে। তো বাইরে সবাই মিলে ঘুরতে এসে বেশ এনজয় করলাম আমরা। আজকের দিনটি কিন্তু অনেক ভালোই গেল, মাশাআল্লাহ। এভাবেই মানুষের বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন কেটে যায় চোখের নিমিষেই। এভাবেই আমরা একটি নতুন দিন শেষ করে আরেকটি নতুন দিনে পা রাখি। আর যে দিনগুলো আমাদের চলে যায় সেটাই হয়ে যায় আমাদের অতীত। তো এই গল্পের মাঝামাঝি দেখুন কিভাবে ইলহাম বাবু একটু মুখে নিয়েছিল, গরম লেগেছে। ওকে আমরা বললাম যে এভাবে মুখে দিও না, গরম লাগবে, তাও আমাদের কথা না শুনে ও আগে পিৎজাটা খেয়ে নিয়েছে, যার কারণে এরকম গরম লেগেছিল ওর মুখে। তো আমার ব্লগটি যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার এই নতুন চ্যানেলটি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে। নেক্সট কোনো যদি ভিডিও আমি আপলোড করি সেটা যদি পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো এইভাবে আর কি আমরা একের পর এক ফাস্টফুড অর্ডার করছিলাম আর খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর তারপর তো আজ ফাস্টফুড খাওয়া শেষে আমরা চলে এলাম একটি মিষ্টির দোকানে। এখানে আমরা অর্ডার করেছিলাম দই, টক দই আর মিষ্টি দই। আমরা খাবো মিষ্টি দই আর আমার হাজব্যান্ড খাবে টক দই। তো টক দই খেতে ওর ভালো লাগতেছিল না, তাও আমি বললাম যে টক দই খাও, টক দই অনেক ভালো, শরীরের জন্য অনেক উপকার। আর মিষ্টি দই তো অত উপকার থাকে না, টক দইয়ের মধ্যে মিষ্টি দই মন আর মানে না, তাও আমার তারপরে সবাই মিলে তো আমরা মিষ্টি দই এনজয় করলাম। অনেক মজা ছিল, অনেক ইয়ামি ছিল দইটা, সবাই অনেক মজা করে খেলাম। আর আজকের দিনটি মাশাআল্লাহ অনেক ভালো গেল। আজকে আপনারা আপনাদের দিন কেমন গেছে আর এই বৃষ্টির মধ্যে কী কী করেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে আমার ব্লগে একটা লাইক কমেন্ট করতে পারেন। এইভাবে আজকের দিনটি আমাদের শেষ হয়ে গেল। আশা করি সবার দিনগুলি অনেক ভালোভাবে কাটুক, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটা ছিল হচ্ছে মাওয়া, যেটা আমি আপনাদেরকে দেখালাম, মিষ্টির ওপর দিয়ে দেয়। আর দেখুন কত রকমের মিষ্টি, অনেকগুলো মিষ্টির আইটেম তো শেষও হয়ে গিয়েছিল। এই দোকানের মিষ্টি বেশি থাকে না, এটা শেষ হয়ে যায়, কারণ এই দোকানের মিষ্টির কোয়ালিটি অনেক ভালো, দইয়ের কোয়ালিটিও অনেক ভালো, যার কারণে আমরা ফ্রি থাকলেই এরকম মিষ্টির দোকানে চলে আসি। তো আজকের ব্লগটি কিন্তু আমার এখানেই শেষ হয়ে গেল।
নেক্সট ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আমার ব্লগটি যদি ভালো লাগে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।